নমস্কার। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক দ্বারা গাড়ি চালানোর ক্ষেত্রে অনেকগুলোই নিয়মের চেঞ্জ করা হয়েছে এবং কিছু নিয়ম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম সরলীকরণ করা হয়েছে। আপনাকে আর আরটিও অফিস গিয়ে ড্রাইভিং লাইসেন্সের টেস্ট দিতে হবে না এবং সেই সঙ্গে অনেক কঠোর বিধি বা কঠোর নিয়মকানুনও চালু হয়েছে। আপনি যদি আরটিও আইন বা ট্রাফিক আইন ভঙ্গ করেন সেক্ষেত্রে তাই কি নতুন নিয়ম এসেছে সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দিতে হবে না ড্রাইভিং টেস্ট, বদলে যাচ্ছে লাইসেন্সের নিয়ম। যেমন লাইসেন্সের তৈরি করার বা নতুন লাইসেন্সের নিয়মে পরিবর্তন এসেছে, আপনাকে আরটিও অফিস ভিজিট করতে হবে না। সেই সঙ্গে যে জরিমানার পরিমাণ, আপনি যদি ট্রাফিক আইনে কোনো রকম ভুল করেন সেক্ষেত্রে জরিমানার পরিমাণও বেড়েছে। তাই আপনি দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না। ড্রাইভিং লাইসেন্স নিউ রুল, 1 জুন থেকে ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়ম কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের দ্বারা। নতুন নিয়মে গাড়ি চালানোর লাইসেন্সের জন্য আঞ্চলিক পরিবহন অফিস বা আরটিওতে গিয়ে ড্রাইভিং পরীক্ষা দিতে হবে না। আর এই নয়া নিয়মগুলি লঙ্ঘন করলে 25,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। কী ক্ষেত্রে কত টাকা জরিমানা এবং আপনার যে নিকটবর্তী যেখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের এক্সাম হবে, যেহেতু আরটিওতে যেতে হবে না, সমস্ত বিস্তারিত তথ্য আপনি পাবেন। এবং বেসরকারি প্রতিষ্ঠানে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা 1 জুন থেকে সরাসরি আঞ্চলিক পরিবহন অফিসের পরিবর্তে বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিং পরীক্ষা দেওয়া যাবে। লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা পরিচালনা এবং সার্টিফিকেট প্রদানের জন্য সরকারি অনুমোদন দেওয়া হবে এই প্রতিষ্ঠানগুলিকে। এবং প্রতিষ্ঠানের লিস্ট এখনও পর্যন্ত আপডেট করা হয়নি। প্রতিষ্ঠানের লিস্ট আপনার এলাকায় যখন আপডেট হবে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি আপডেটগুলি পেয়ে যাবেন। এবং পরিবেশ রক্ষায় জোর, নতুন নিয়মগুলির অন্যতম লক্ষ্য হলো দূষণ কমানো। এর জন্য প্রায় 9 লক্ষ পুরনো সরকারি যানবাহনকে পর্যায়ক্রমে বাতিল করা হবে। গাড়ির ধোঁয়া নির্গমনের বিষয়ে কঠোর বিধি প্রয়োগ করা হবে। অর্থাৎ পলিউশন যারা ফেল করেছে, পলিউশন যেই গাড়ির ফেল হয়ে গেছে, একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, সেই সময়সীমার বেশি যদি গাড়ির বয়স হয়ে যায় সেক্ষেত্রে সেই গাড়িগুলোকে 9 লক্ষ পুরনো গাড়িকে আরটিও দ্বারা বা পরিবহন দপ্তর দ্বারা একে রিজেক্টেড করা হয়েছে। গাড়িগুলো আর রাস্তায় বের করানো যাবে না, তাহলে কঠোর নিয়মের মধ্যে পড়বেন এবং ফাইন হতে পারে। কড়া শাস্তি যেটা রয়েছে এটাই খুব গুরুত্বপূর্ণ। অনুমোদিত গতির থেকে দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য 1000 থেকে 2000 টাকা জরিমানা করা হতে পারে। আপনি যদি দ্রুত গতিতে গাড়ি চালান, আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন, যেটা স্পিড লিমিট রয়েছে তার থেকে বেশি গতিতে, 1000 থেকে 2000 টাকা জরিমানা করা হবে। তবে উচ্চ গতিতে গাড়ি চালানোর জন্য কোনো নাবালক ধরা পড়লে, অর্থাৎ আপনার বাড়িতে গাড়ি রয়েছে, আপনার কেউ আত্মীয় স্বজন বা পরিবারের কেউ তার 18 বছর বয়স হয়নি, তার হয়তো 17 বছর বয়স হয়েছে, 18 বছরের নিচে বয়স, সে গাড়িটি নিয়ে বেরিয়েছে, উচ্চ গতিতে গাড়ি চালিয়েছে, সেক্ষেত্রে 25,000 টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে গাড়ির মালিকের রেজিস্ট্রেশনও বাতিল করা হবে। আপনি যে গাড়ি দিয়েছেন, আপনার তো বিপদ, আপনি গাড়ি দিয়েছেন বিশ্বাস করে, কিন্তু আপনার জরিমানাটা যে রেজিস্ট্রেশন আছে গাড়ির, সেই রেজিস্ট্রেশন বাতিল হবে এবং 25,000 টাকা জরিমানা করা হবে। এবং আরও গুরুত্বপূর্ণ একটা, খুব খারাপ বলতে পারেন, নিয়ম চালু করেছে। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন আটকানোর জন্য এই নিয়মটা খুবই ভালো। এই নাবালককে 25 বছর বয়স না হওয়া পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। অর্থাৎ ধরে রাখুন যে 17 বছরের ছেলে গাড়ি চালাচ্ছে, ধরা পড়েছে, 25,000 টাকা জরিমানা হলো এবং যিনি গাড়ির মালিক রয়েছেন তার গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হলো। সেই সঙ্গে সেই যে নাবালক, তিনি কিন্তু 18 বছর হলেই লাইসেন্স করতে পারতেন, সেক্ষেত্রে তিনি 25 বছর পর্যন্ত লাইসেন্স করতে পারবেন না। এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে জরিমানা করা হবে 500 টাকা। হেলমেট না পরে মোটর বাইক চালানোর জন্য এবং সিট বেল্ট না পরে গাড়ি চালানোর জন্য 100 টাকা জরিমানা করা হবে। আপনি জরিমানার অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে মোটের উপর আবেদনের প্রক্রিয়া আগের মতোই আছে, বিশেষ পরিবর্তন কোনো করা হয়নি। এবং নতুন কোনো যদি আপডেট আসে আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।